আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দুটি ভিন্ন স্বাদে দারুণ মজাদার এগ স্যান্ডউইচ, যা আপনি বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তা হিসেবেই দিতে পারেন। আর আজকের এই দুটি ভিন্ন স্বাদে এগ স্যান্ডউইচ রেসিপিটি যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আমি প্রথমে একটি গাজর নিয়ে একটি হ্যান্ড স্লাইসার মেশিন দিয়ে ছোট ছোট করে স্লাইস করে নিব। আমি অর্ধেকটা গাজর নিব, বাকিটা রেখে দিব। এরপর কড়াইয়ে তেল দিয়ে চুলার জাল অন করে দিব। আর তার ভিতরে 1 কাপের মতো ফালি করা পেঁয়াজ দিয়ে অল্প গোলমরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে বেশি ভেজে নরম করা যাবে না। হালকা ভেজে এর ভিতরে অ্যাড করব কাটা গাজর। এমন পর্যায়ে আসলে গাজর অ্যাড করে দিব। আমি পেঁয়াজের ভিতর গাজর দিয়ে হালকা ভেজে নিব, যেন কাঁচা ভাবটা না থাকে। এভাবে পেঁয়াজটা আর গাজরটা একটু ভেজে নিলে 4-5 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। পেঁয়াজের রসটা শুকিয়ে যাওয়ার জন্য কোনো গন্ধ থাকবে না, তাই ভালোভাবে সংরক্ষণ করা যাবে। এই পর্যায়ে চুলা থেকে উঠিয়ে নিব। এরপর কড়াইয়ে আবার একটু তেল দিয়ে 2টি ডিম ভেঙে দিব। আর তার ভিতর অ্যাড করব সামান্য লবণ। এরপর 2টো ডিম ভেঙে ভেজে নিব। আর তার ভিতরে অ্যাড করব সামান্য গোলমরিচের গুঁড়া। ডিমের ভিতরে ভালোভাবে মিশিয়ে দিব। অল্প কিছুক্ষণ ভাজার পরে যখন এমন পর্যায়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিব। আমি একটা ক্ষীরই খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে হ্যান্ড স্লাইস মেশিন দিয়ে ছোট ছোট করে স্লাইস করে নিব। আপনি এই কাজটা বটি কিংবা চাকু দিয়েও করতে পারেন। আর ক্ষীরের বদলে শসা ইউজ করতে পারেন। যখন সব কাটা হয়ে যাবে, তখন ক্ষীরই থেকে পানিটা আলাদা করে নিব। আমি হাত দিয়ে জুসটাকে আলাদা করে নিচ্ছি। জুসটা থাকলে সংরক্ষণ করা যাবে না, তাই জুসটাকে আলাদা করে ফেলবেন। আমি প্লেটের এক সাইডে রাখছি। এরপর ব্লেন্ডারে খুব সহজে মেয়োনিজ তৈরি করে নিব। এজন্য একটা ডিম ভেঙে দিয়ে দিব। তার ভিতরে 2-3টা রসুনের কোয়া দিয়ে দিব। 1 চা চামচ সাদা সরিষা বাটা দিব। আর আধা চা চামচ দিব গোলমরিচের গুঁড়া। সরিষাটা অবশ্যই সাদা সরিষা দিবেন, না হলে তিতা লাগবে। আর দিয়ে দিলাম উঁচু করে 1 টেবিল চামচ চিনি। ব্লেন্ড করে ফিরে আসছি। এরপর এর ভিতরে অ্যাড করব সয়াবিন তেল। ব্লেন্ড করে আবারও ফিরে আসছি। আবারও এর ভিতরে দিয়ে দিব সামান্য তেল। আবারও ব্লেন্ড করে ফিরে আসছি। তেলটা একবারে দিবেন না, অল্প অল্প করে বারবার দিবেন, না হলে মেয়োনিজটা ভালো হবে না। আর গোলমরিচটাও সাদা গোলমরিচ দিতে পারেন। তৈরি হয়ে গেল খুব তাড়াতাড়ি করে ঘরে তৈরি মেয়োনিজ। এবার পরবর্তী স্টেপে যাই। একটা বাটি নিয়ে তার ভিতরে দিয়ে দিব হালকা ভেজে রাখা গাজর। তার ভিতরে অ্যাড করব ভেজে রাখা ডিম। মাংস দিয়ে স্যান্ডউইচ তৈরি করার চেয়ে কোনো অংশে খারাপ লাগবে না ডিম দিয়ে স্যান্ডউইচ। এরপর এর ভিতরে অ্যাড করব জুস থেকে আলাদা করা ক্ষীরই। আর সবশেষে অ্যাড করে দিব মেয়োনিজ, যা আপনি ব্লেন্ডারে খুব সহজে ঘরেই তৈরি করে নেবেন। এরপর সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনি পরিমাণটা আপনার পছন্দ মতোই করতে পারেন। আমি অল্প করে সংরক্ষণ করব, তাই অল্প তৈরি করেছি। সব মিশে যখন এমন পর্যায়ে হয়ে যাবে, তখন সাইডে রেখে দিব। এরপর কয়েক পিস পাউরুটি স্লাইস নিব।
আর চারপাশের ব্রাউন অংশটা কেটে নিব। এভাবে সব সাইড কেটে নেবেন। এভাবে ঘরে পাউরুটি রেখে দিলে চটজলদি তৈরি করে দিতে পারেন স্যান্ডউইচ। এভাবে প্রত্যেকটাই কেটে ফেলব। আর কেটে রাখা পাউরুটির ব্রাউন অংশটা দিয়ে পরে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারবো। এরপর একটা পাউরুটি স্লাইস নিয়ে মেয়োনিজ দিয়ে মিক্স করা এগ দিয়ে দিব। আমি একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। সব সাইডে ভালোভাবে দিয়ে নিব। আর সব সাইডে যেন সমান পড়ে সেদিকে খেয়াল রাখবেন। এরপর এর উপর দিয়ে স্লাইস করা একটা পাউরুটি দিয়ে দিব। আর চারপাশ থেকে একটু সমান করে নিয়ে হালকা ট্যাপ করে নিব। এরপর একটা চাকু দিয়ে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব। দেখুন তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এগ স্যান্ডউইচ। চলুন ভিন্ন আরেকটি স্বাদে তৈরি করা যাক। কড়াইয়ে হালকা তেল দিয়ে তেলটা চারদিকে ছড়িয়ে নিয়ে চুলার জাল লোতে রাখবো। আর 2 পিস পাউরুটি স্লাইস হালকা একটু ছেঁকে নিব। এক পাশ ছেঁকা হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দিব। এভাবে ছেঁকার পরে 2 পাশ যখন হালকা ফ্রাই হবে তখন চুলা থেকে উঠিয়ে নিব। আমি একটি বাটিতে 3 টেবিল চামচ টমেটো সস নিয়েছি। তার ভিতরে অল্প পরিমাণ মিক্স করা ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিক্স করা হয়ে গেলে সাইডে রেখে দিয়ে বাকি মেয়োনিজ ও ডিমের মিশ্রণটা নর্মাল ফ্রিজে একটি বক্সে সংরক্ষণ করে রাখব, যা আপনি 4 থেকে 5 দিন ব্যবহার করতে পারবেন। এবার পাউরুটি স্লাইসের একটি স্লাইস নিয়ে একটি চামচের সাহায্যে টমেটো সস মিক্স করা ডিম ও মেয়োনিজের মিশ্রণটা দিয়ে দিব। সব সাইডে যেন সমানভাবে পড়ে সেদিকে খেয়াল রাখবেন। পাশ থেকে বের হয়ে গেলে চামচের সাহায্যে ঠিক করে দিবেন। এরপর হালকা ফ্রাই করা আরেকটা পাউরুটি উপর থেকে দিয়ে দিব। হালকা ট্যাপ করে নিব। একটা চাকু দিয়ে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব। তৈরি হয়ে গেল আরেকটি স্বাদে এগ স্যান্ডউইচ। আপনার যে স্বাদটা ভালো লাগে সেই স্বাদে স্যান্ডউইচ তৈরি করে খেতে পারেন। এই রেসিপি ফলো করে আপনারা বাসায় এগ স্যান্ডউইচ তৈরি করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু লাগবে। এভাবে মেয়োনিজ ও ডিম ভেজিটেবল মিক্স করে নর্মাল ফ্রিজে রেখে পাউরুটির সাথে আপনি 4-5 দিন ইউজ করতে পারবেন। আর আশা করছি পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকের এই ভিন্ন স্বাদের দুটি এগ স্যান্ডউইচ রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।